চূড়ান্ত হলো বিজেপির প্রার্থী তালিকা। পশ্চিম ত্রিপুরা আসনে দাঁড়াচ্ছেন প্রতিমা ভৌমিক এবং পূর্ব ত্রিপুরা আসনে দাঁড়াচ্ছেন রেবতী মোহন ত্রিপুরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের নির্বাচন কমিটি অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরার 2 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এদিন একসঙ্গে 184 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। জেডি নাড্ডা এদিন সাংবাদিক সম্মেলন করে প্রার্থীর তালিকা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে লড়বেন। বিজেপির প্রবীণ নেতা এলকে আডবাণী এবার আর দাঁড়াচ্ছেন না, তার গান্ধীনগর আসন থেকে দাঁড়াচ্ছেন দলের সভাপতি অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাঁড়াচ্ছেন লখনৌ থেকে। এদিন প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার বিজেপিতে শেষ হতে যাচ্ছে আডবাণী যুগ। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সাধারণ সম্পাদক প্রতিমা ভৌমিক এবং পূর্ব ত্রিপুরা আসনে যুব নেতা রেবতী মোহন ত্রিপুরার নাম চূড়ান্ত করেছে দল। দিল্লিতে নরেন্দ্র মোদী অমিত শাহর উপস্থিতিতে দলের রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং রতনলাল নাথের সঙ্গে আলোচনার পর এই দুটো নাম চূড়ান্ত করা হয়। গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুর কারণে দুদিন দলীয় কার্যক্রম প্রায় স্থগিত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে ত্রিপুরার 2 আসনের প্রার্থীর নাম। শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক মনোনয়ন পত্র দাখিল করবেন বলে জানা গেছে। পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন দাখিল হবে 25 মার্চ। শুক্রবার সকাল 11টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সমর্থনে কর্মী সমর্থকরা জড়ো হবেন। দুপুর 12টায় প্রার্থী প্রতিমা ভৌমিককে নিয়ে কর্মীরা মিছিল করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করবেন। তারপর পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র দাখিল করা হবে বলে খবর। তবে 25 মার্চ পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা মনোনয়ন পত্র দাখিল পর্বে জমায়েত কোথায় হবে দলীয়ভাবে এখনো তা স্থির করা হয়নি। ইতিমধ্যে গোটা রাজ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।